ओम शांति। संगम युग की जीवन मुक्त स्थिति का अनुभव करने के लिए सब बोझ व बंधन बाप को देकर डबल लाइट बनो। संगम युगे जीवन मुक्ति स्थितिर अनुभव करार जन्य सकल बोझ बाबा के दिए डबल लाइट हओ। बापदादार प्रथम रचना लाभली और लाकी बाच्चादेर साथे बाबा मिलन मानाते एसेছে। এই লাকি বাচ্চাদের মধ্যে কোনো কোনো বাচ্চা তো সম্মুখে আছে, দৃষ্টির সামনে আছে, এবার কোনো কোনো বাচ্চা বাবার দিলে মিশে আছে। বাপদাদা প্রত্যেক বাচ্চার মাথায় 3 ভাগ্যের রেখা দেখছেন এবং সেই রেখা চমকাচ্ছে। তো প্রথম রেখা হচ্ছে শ্রেষ্ঠ পালনা রেখা, দ্বিতীয় হচ্ছে শিক্ষক রূপে বাবা আমাদেরকে পড়াচ্ছেন, আর 3 নম্বর হচ্ছে সদ্গুরুর মাধ্যমে অর্থাৎ আশীর্বাদের রেখা। সর্বসম্বন্ধ বাপদাদার সাথে তো আছেই, কিন্তু জীবনে এই 3টে সম্বন্ধ অতি অবশ্যই দরকার। দুনিয়ার মানব তো লৌকিক গুরু যাকে মহান বলে থাকে এবং সেই গুরুর মাধ্যমে বরদান বা আশীর্বাদ পাওয়ার জন্য কত প্রযত্ন করতে থাকে। আর বাবা তো তোমাদের জন্ম নেওয়ার সাথে সাথে সহজেই বরদানে সম্পন্ন করে দিয়েছে। এত শ্রেষ্ঠ ভাগ্য স্বপ্নের মধ্যেও কখনো কি চিন্তন করেছিলে ভগবান বাবা আমাদের ওপর বলিহার যাবে? ভক্ত তো ভগবানের গীত গাইতে থাকে, আর ভগবান কাদের গীত গাইতে থাকে? লাকি बच्चा अर्थात भाग्यशाली बच्चादेर। अभी भी आप सभी भिन्न भिन्न देशों से किस विमान से आए हो? स्थूल विमानों में न कि परमात्मा प्यार के विमान में सब तरफ से पहुंच गई हो? बाबा बच्चादेर जिज्ञासा करছে এখন তোমরা ভিন্ন ভিন্ন দেশ থেকে যে এসেছো, স্থূল বিমানে এসেছো না পরমাত্মার ভালোবাসার বিমানে এসে পৌঁছে গিয়েছো? পরমাত্মার বিমান তো কত সহজে নিয়ে আসে, কোনো মুশকিল নেই। बाप दादा एक एक बच्चों को देख, चाहे पहली बार आए हैं चाहे बहुत काल से आ रहे हैं, लेकिन बाप दादा एक एक बच्चों की विशेषता को जानते हैं। बाप दादा एक একটা বাচ্চাকে দেখছেন, হয়তো সেই বাচ্চাদের মধ্যে কেউ প্রথমে এসেছে, কেউ অনেকবার এসেছে, কিন্তু বাপ দাদা প্রত্যেক বাচ্চার বিশেষতা অর্থাৎ গুণকে জানে। বাপ দাদার প্রত্যেক বাচ্চা হয়তো ছোট বা বড়, হয়তো মহাবীর বাচ্চা, হয়তো পুরুষার্থী বাচ্চা, তো প্রত্যেক বাচ্চাই শ্রীখিলাদে বাচ্চে। কেন? বাবা বলেন তোমরা তো বাবাকে খুঁজেছো কিন্তু মেলেনি, কিন্তু বাপ দাদা তোমাদেরকে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে শিখ ও জান দিয়ে বাবা কোনা কোনা থেকে তোমাদেরকে খুঁজে নিয়ে এসেছে। তো তোমরা প্যারে বাচ্চা, তবেই তো বাবা তোমাদেরকে খুঁজে নিয়ে এসেছে। কারণ বাপদাদা জানে যে আমার একজনও এমন কোনো বাচ্চা নেই যে যার মধ্যে কোনো বিশেষতা বা গুণ নেই। তো বিশেষতা বা গুণের কারণেই তো বাবার ঘরে এসেছে না। কমসে কম তো বাবা যে গুপ্ত রূপে এসেছে সেই বাবাকে তো চিনে নিয়েছে, আর দিল থেকে এটাই বলেছে যে আমার বাবা। কোনো বাচ্চা কি আছে যে বলে তোমার বাবা? তো সেই কারণে তোমরা বাচ্চারা হচ্ছ অনেক বিশেষতা সম্পন্ন বাচ্চা। এত বড় বড় বিজ্ঞানী, এত বড় বড় ভিআইপি চিনতে পারল না, কিন্তু তোমরা সবাই তো
চিনে নিয়েছো বাবা যে গুপ্ত রূপে এসেছে। তোমরাও বাবাকে নিজের বানিয়েছো, বাবাও তোমাদেরকে নিজের বানিয়েছে। बाप सभी बच्चों को क्या वरदान देते हैं? फरिश्ता स्वरूप भव। बाबा বাচ্চাদেরকে কি আশীর্বাদ দিচ্ছেন? ফরিস্তা স্বরূপ হও। ফরিস্তা মানে উড়তে থাকবে, চলবে না, অর্থাৎ পুরুষার্থ এমন করবে যেন উড়ে পুরুষার্থ করছে। তো তাহলে তোমরা সবাই উড়তি কলাতে আছো না? সর্বদাই উড়বে, উড়তি কলা डबल लाइट হয়ে থাকবে। बाप ने आप सभी से गारंटी ली है कि जो भी किसी भी प्रकार का बोझ अगर मन में बुद्धि में है तो बाप को दे दो, बाप लेने ही आए हैं। बाबा তোমাদের কাছ থেকে গ্যারান্টি নিয়েছিল, যে কোনো প্রকারের বোঝা যদি মনের মধ্যে বুদ্ধির মধ্যে থাকে তাহলে সেই বোঝা বাবাকে দিয়ে দাও, বাবা নেয়ার জন্য এসেছে। আচ্ছা, বাবাকে বোঝা দিয়ে দিয়েছো নাকি সামান্য কিছু নিজে সামলে রেখেছো? যখন তোমার বোঝ নেয়ার জন্য এসে গিয়েছে, বোঝ দেব কি দেব না চিন্তা করার কি কথা আছে? অর্থাৎ চিন্তা করে সময় নষ্ট করেও লাভ নেই। 63 জন্মের সংস্কার আছে না বোঝাকে সামলানোর। এখন তো তোমরা মজবুত নয়, তো বাবা বলছেন শক্তিরা তোমরা মজবুত না মজবুর? মজবুত। সকল বোঝা নিজের কাছে রেখে দেওয়া কি ভালো লাগে? তো বোঝার প্রতি তোমাদের কি দিল লেগে গিয়েছে? তো এই বোঝাকে ছেড়ে দাও, ছেড়ে দিলে ছুটে যাবে। তো যদি না ছাড়ো তো এই বোঝা থেকে তোমরা ছুটবে না। তো এই বোঝাকে যে ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার সাধন হচ্ছে দৃঢ় সংকল্প, অর্থাৎ দৃঢ় সংকল্প রাখতে হবে যে এই বোঝাকে আমি ছেড়েই দেব। কোনো কোনো বাচ্চা এই কথা বলে যে দৃঢ় সংকল্প তো করি, কিন্তু কারণ কি? তো বাবা বলেন দৃঢ় সংকল্প তো করো, কিন্তু এই দৃঢ় সংকল্পকে রিভাইজ করো না। তুমি বারবার রিভাইজ করলে তবেই তো সেই সংকল্পের মধ্যে সফলতা আসবে। যেহেতু তোমরা রিভাইজ করো না তো তার মধ্যে কোনো কাজ হয় না। बाप दादा सभी बच्चों को समय की समीपता प्रमाण हर एक बच्चों में क्या देखने चाहते हैं? बाप दादा সময় যে কাছে চলে আসছে, এই কাছে চলে আসার সময় প্রমাণ প্রত্যেক বাচ্চাদের মধ্যে কি দেখতে চাই? তো বাবা বলেন যেগুলো তোমরা চিন্তন করছো সেটা স্বরূপের মধ্যে নিয়ে আসতে হবে। বাবার সম্পদ হচ্ছে জন্মসিদ্ধ অধিকার, মুক্তি আর জীবন মুক্তি। তো তোমরা সবাইকে এই নিমন্ত্রণ দাও না যে মুক্তি জীবন মুক্তির বর্ষা প্রাপ্ত করো। আমরা সবাই ঈশ্বরীয় সংস্কার দিয়ে দৈবিক সংসার বানাতে চাই। তো নিজের সংস্কারকে নূতন করে বানাতে হবে, তবেই তো দৈবিক সংসার আসবে। তো এই সঙ্গম যুগেই মুক্তি জীবন মুক্তির সংস্কারকে ইমার্জ করতে হবে, অর্থাৎ প্রত্যক্ষ করতে হবে। তো সর্বসম্বন্ধ থেকে মন বুদ্ধি মুক্ত হয়েছে, কেননা ব্রাহ্মণ জীবনে এই ব্রাহ্মণ জীবনে মুক্তি আর জীবন মুক্তি অনুভব করা এটাই হচ্ছে শ্রেষ্ঠতা, মানে সর্বশ্রেষ্ঠ। কারণ সত্য যুগে মুক্তি আর জীবন মুক্তির জ্ঞান থাকবে না। তোমাদের ব্রাহ্মণ জীবনের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাপ সমান হওয়া। বাপ সমান হওয়ার জন্য তো চেক করতে হবে, দেখতে হবে কোনো প্রকারের যেন বন্ধন না থাকে। হয়তো দেহের বা দেহের যে সম্বন্ধ, মাতা পিতা বন্ধু সখা, দেহের সাথে যত কর্ম ইন্দ্রিয় আছে তার সম্বন্ধ, এই কর্ম ইন্দ্রিয়ের বন্ধন বা আদত
বা অভ্যাস বা পুরানো সংস্কারের বন্ধন। তো এই স্বভাব সংস্কার, এই বন্ধন যদি থাকে তাহলে বাপ সমান কিভাবে হবে? আর তোমরা প্রতিদিন প্রতিজ্ঞা করো যে बाप समान হব। बाप दादा तो सभी बच्चों का सारे दिन का हाल और चाल दोनों ही देखते रहते। बाप दादा সকল বাচ্চার সারা দিনের হালচাল দেখতে থাকেন। যদি কোনো বন্ধন তোমাকে খিঁচতে থাকে তাহলে কারণ দেখো, আর সেই কারণকে নিবারণ করার রাস্তা বার করো। নিবারণ করার জন্য বাপ দাদা তো সর্বশক্তির বরদান বা আশীর্বাদ দিয়ে থাকেন, সর্বগুণের সম্পদ দিয়েছে। তো এই সম্পদকে ব্যবহার করতে হবে, কারণ এই সম্পদ সকল আত্মার কাছেই আছে। প্রত্যেকের কাছে যে স্টক আছে এই সম্পদ, সেটাও বাবা দেখেছেন। বুদ্ধি হচ্ছে স্টক করার রুম। তো রুমে তো স্টক আছে, কিন্তু বাচ্চারা সময় অনুসারে ব্যবহার করে না, শুধুমাত্র পয়েন্টের রূপে চিন্তন করে, এটা করা ঠিক নয়, এটা উচিত নয়, এটা ভালো না। পয়েন্ট হয়ে পয়েন্ট যে পরমাত্মা বাবা, তাকে যে স্মরণ করবে, তো বাচ্চারা সেটা করে না। বাবা বলেন 3 বিন্দুকে লাগাও, আপ বাপ ড্রামা। আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু, ড্রামাও বিন্দু, তাহলে বাপ সমান হয়ে যাবে। বাবা বলেন আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। আচ্ছা, যদি শক্তিশালী যোগ না লাগে, ধারণা হয়তো কম হয়, ভাষণ করার যদি তোমার সাহস না থাকে, তাহলেও তো তুমি সেবা করতে পারবে, আশীর্বাদ দেবে আর আশীর্বাদ নেবে। তো বুদ্ধিতে নোট করে নিতে হবে যে আমি দোয়া দেব, দোয়া নেব, অর্থাৎ আশীর্বাদ দেব আর আশীর্বাদ নেব। এই একটা জিনিস করো, বাকি সব কিছু ছাড়ো। যা কিছুই হয়ে যাক না কেন, কেউ কিছুই, অর্থাৎ যে যা কিছুই দিয়ে থাকুক না কেন আমাকে, কিন্তু আমাকে ঠিক করতে হবে আমি সবাইকে ভালো কিছু দেব। যদি তুমি আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও, তাহলে কি এর মধ্যে শক্তি আর গুণ কি আসবে না? অবশ্যই আসবে। একটাই লক্ষ্য রাখো আর তার সাথে করে দেখো। প্রথমত 1 দিন প্র্যাকটিস করে দেখো, পরে 7 দিন করে দেখো। অন্য কোনো কথা তখন বুদ্ধিতে আসবে না, এই একটা জিনিসই আসবে। এতে যোগযুক্ত নিজে থেকেই হয়ে যাবে, আর কর্মও তোমার অনেক শ্রেষ্ঠ হবে, সুন্দর হবে। কিন্তু তুমি লক্ষ্য রাখো যে তুমি সবাইকে আশীর্বাদ দেবে এবং সবাইয়ের কাছ থেকে আশীর্বাদ নেবে। কেউ হয়তো তোমাকে বদ্ধ অভিশাপ দেওয়ার জন্য আসবে, ক্রোধ করার মতন কোনো পজিশন তৈরি করবে, কিন্তু তোমার প্রতিজ্ঞা না, মায়াও শুনতে থাকে আর প্রতিজ্ঞা করেছ। মায়া তো নিজের কাজ করবে, কিন্তু তোমার কাজ হচ্ছে আশীর্বাদ দেয়া, আশীর্বাদ নেয়া। এখন তো তোমরা মায়াজিত হওয়ার পুরুষার্থ করছো। মায়া পরীক্ষা নেওয়ার জন্য আসবে, তো তোমরা বাচ্চারাও তখন দেখবে যে হ্যাঁ, আগে এইসব সংকল্প চলতো না, কিন্তু এখন এই সংকল্প চলছে, অর্থাৎ মায়া এসেছে। কিন্তু যখন তোমরা দৃঢ় নিশ্চয়ে থাকবে আর নিশ্চিত থাকবে, তো বিজয় অবশ্যই তোমাদের হবে। দৃঢ়তা তোমাদের সফলতাকে নিয়ে আসবেই। আর সফলতা না প্রাপ্ত করার কারণ হচ্ছে দৃঢ়তার মধ্যে কমই। যেমন সেবাতে উমং উৎসাহ দিয়ে করো, ঠিক নিজের প্রতি অর্থাৎ সেবার প্রতি স্বসেবা আর বিশ্ব সেবা আর চেক করা নিজেকে বাপ সমান হয়েছে কি। যে কোনো কমি কমজোরি বাবাকে দিয়ে দাও। যখন তোমরা কমি কমজোরি নিজের কাছে রেখে দাও, তখন বাবার ভালো লাগে না। কমি কমজোরি দেওয়ার সময় ছোট বাচ্চা হয়ে বাবাকে দিয়ে দাও।
যেমন ছোট বাচ্চা যখন কোনো জিনিস পছন্দের মধ্যে আসে না, সামলাতে পারে না, তো মা বাবাকে দিয়ে দেয়। এই প্রকারের যে বোঝ বা বন্ধন আছে, যেটা ভালো লাগে না, তো বাপ দাদাকে দিয়ে দাও। একদিকে বাচ্চারা বলে এই বোঝ ভালো লাগে না, আবার অন্যদিকে সামলাতে থাকে, তো এটাও বাবার ভালো লাগে না। এখন তোমাদের কি হতে হবে? অনেক ভালোর থেকেও ভালো, শুধু ভালো না, অনেক ভালোর থেকেও ভালো হতে হবে। যদি কোনো জিনিস ভুল করে, বাবার জিনিস বা অন্য কারোর জিনিস যদি ভুল করে তোমার কাছে এসে যায়, তো তুমি কি তাকে সামলে রাখবে? যেমন করেই হোক না কেন, তুমি তো সেটাকে বার করে দেবে না। আর বাবা তো নেয়ার জন্য এসেছে, সেই জন্য তুমি তো সামলে রাখবে না, তো বাবার জিনিস বাবাকেই দিয়ে দাও। তো এই সব জিনিস হচ্ছে আকন্দ ফুল না, যেটা বাবাকে দিয়ে দাও, সামলে রেখো না। ईश्वरीय मर्यादाओं के आधार पर विश्व के आगे एग्जाम्पल बनने वाले सहज योगी भव। विश्व के आगे एग्जाम्पल बनने के लिए अमृत वेले से रात तक जो ईश्वरीय मर्यादाएं है, उसी प्रमाण चलते रहो। विशेष अमृत वेले के महत्व को जानकर उस समय पावरफुल स्टेज बनाओ, तो सारे दिन की जीवन महान बन जाएगी। जब अमृत वेले विशेष बाप से शक्ति भर लेंगे, तो शक्ति स्वरूप हो चलने से किसी भी कार्य में मुश्किल का अनुभव नहीं होगा, और मर्यादा पूर्वक जीवन बिताने से सहज योगी की स्टेज भी शतो बन जाएगी। फिर विश्व आपके जीवन को देखकर अपनी जीवन बनाएगी। तो ताहले बाबा की बोलছেন, ईश्वरीय मर्यादार आधारे বিশ্বের আগে উদাহরণ স্বরূপ হয়ে থাকবে, তার জন্য তোমাদের সহজ যোগী হতে হবে। বিশ্বের আগে উদাহরণ স্বরূপ হওয়ার জন্য বিশেষ করে অমৃত বেলা থেকে রাত পর্যন্ত বাবা যে ঈশ্বরীয় মর্যাদা দিয়েছে, এই মর্যাদা প্রমাণ চলতে থাকতে হবে। বিশেষ করে অমৃত বেলার যে মহত্ব, এই মহত্বকে জেনে এই অমৃত বেলায় পাওয়ারফুল স্টেজ বানাতে হবে। তাহলে সারা দিনের জীবনকে যে মহান বানাবে, তো সেই সারা দিনে জীবন মহান হয়ে যাবে। যখন অমৃত বেলায় বিশেষ করে বাবার কাছ থেকে শক্তি ভরে নেবে, তো শক্তি স্বরূপ হয়ে চলার কারণে যে কোনো কাজ মুশকিলের অনুভব হবে না। আর মর্যাদাপূর্বক জীবনকে পার করার কারণে সহজ যোগী স্টেজে স্বাভাবিকভাবেই চলে আসবে। ফিরে বিশ্ব তোমাদের জীবনকে দেখে নিজেদের জীবন বানাবে। অর্থাৎ বাবা বলছেন সারা বিশ্ব তোমাদেরকে দেখবে, তোমাদের জীবন তোমরা কিভাবে গঠন করছো, সারা দিনকে কিভাবে তোমরা পার করছো, এগুলো দেখে তারাও তাদের জীবন বানাবে। अपनी चलन और चेहरे से पवित्रता की श्रेष्ठता का अनुभव कराओ। निजेर चलन और चेहरार माध्यमे पवित्रतार जे श्रेष्ठता, सेई श्रेष्ठताके अनुभव कराते हबे। स्वयं और सर्व के प्रति मनसा द्वारा योग की शक्तियों का प्रयोग करो। निजेर प्रति एवं सकल आत्मार प्रति मनसार माध्यमे योगेर शक्ति के प्रयोग करते हबे। प्रयोगी आत्मार संस्कारेर ऊपर
প্রকৃতির মাধ্যমে যে পরিস্থিতি আসে আর বিকারের ওপর সর্বদাই বিজয়ী হয়ে যায়। যোগী বা প্রয়োগী আত্মার কাছে বা আত্মার আগে 5 বিকাররূপী সাপ গলার মালা অথবা খুশিতে নাচার স্টেজ হয়ে যায়। অর্থাৎ যে আত্মা যোগের শক্তিকে প্রয়োগ করে, তো বিকাররূপী সাপ তো তাকে ছবল মারতেই পারে না, তো সেই সাপ গলার মালা হয়ে যায় আর খুশিতে নাচতে থাকে, যেটা আমরা শঙ্করের এতে দেখেছি। শঙ্করের গলায় যে সাপ আছে, তো সেটা কিসের সাপ? অর্থাৎ শঙ্করকে যোগী হিসাবে দেখানো হয়েছে, মহাযোগী বলা হয়। যোগের আধারে 5 বিকার ওপর বিজয় প্রাপ্ত করেছিলেন, তো সেই জন্য গলায় মালা হিসাবে সাপ আছে। ওম শান্তি।